ব্রেকিং নিউজ, যুদ্ধবিরতি লঙ্ঘনে বাড়ি ফেরা ৯ ফিলিস্তিনিকে হত্যা করল ইসরায়েল। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তার আগে ছোট্ট একটি আবেদন, যদি আপনি মানবতার পক্ষে থাকেন, যদি আপনার বুকেও কাঁদে ফিলিস্তিনি শিশুর কান্না, যদি আপনি চান যুদ্ধ নয় শান্তি, তাহলে এখনই কমেন্টসে লিখে দিন ফিলিস্তিনি জিন্দাবাদ। আর যদি আপনি ফিলিস্তিনকে ভালোবেসে থাকেন, সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটি, কারণ আমরা বলি ন্যায় ও সত্যের খবর, যা বড় বড় মিডিয়া আড়াল করে রাখে। মার্কিন মধ্যস্থতায় গাজায় যুদ্ধবিরতি শুরুর পর প্রথম বড় ধরনের যুদ্ধবিরতি লঙ্ঘনের ঘটনা ঘটেছে। গাজা শহরের উত্তরাঞ্চল ও দক্ষিণ খান ইউনিসে নিজেদের বাড়িতে ফিরে যাওয়ার চেষ্টা করা কমপক্ষে ৯ জন ফিলিস্তিনিকে ইসরায়েলি সৈন্যরা গুলি করে হত্যা করেছে। আজ এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে আল জাজিরা। এদিকে কাতার, মিশর ও তুরস্কের নেতাদের সঙ্গে গাজা যুদ্ধবিরতি চুক্তি স্বাক্ষরের পর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্তির প্রতিশ্রুতি দিয়েছেন। ইসরায়েলি বন্দিদশা থেকে মুক্তিপ্রাপ্ত ফিলিস্তিনিরা অভিযোগ করেছেন তাদের মারধর করা হয়েছে ও অপমান করা হয়েছে, যেখানে একজন প্রাক্তন বন্দী ইসরায়েলের ওফার কারাগারকে কসাইখানা হিসেবে বর্ণনা করেছেন। বন্দি বিনিময়ের অংশ হিসেবে ইসরায়েল প্রায় ২,০০০ ফিলিস্তিনি বন্দী ও আটক ব্যক্তিকে মুক্তি দিয়েছে, তবে প্রায় ১৫৪ জনকে মিশরে নির্বাসিত করা হয়েছে। অন্যদিকে হামাস গাজায় আটক ২০ জন জীবিত ইসরায়েলি বন্দীকে মুক্তি দিয়েছে, আরও ৪ জনের মৃতদেহ হস্তান্তর করেছে। এদিকে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে গত ২৪ ঘণ্টায় ৪৪টি মৃতদেহ হাসপাতালে আনা হয়েছে ও ২৯ জন আহত হয়েছে। মন্ত্রণালয় আরও জানায়, এই নিহতদের মধ্যে ৩৮ জনের দেহাবশেষ ধ্বংসস্তূপের নিচ থেকে উদ্ধার করা হয়েছে। তবে এখনও বেশ কয়েকজন ধ্বংসস্তূপের নিচে আটকা পড়ে আছেন, কিন্তু অ্যাম্বুলেন্স ও সিভিল ডিফেন্সের কর্মীরা তাদের কাছে পৌঁছাতে পারছেন না। ২০২৩ সালের অক্টোবর থেকে গাজায় ইসরায়েলের যুদ্ধে কমপক্ষে ৬৭,৯১৩ জন নিহত ও ১,৭০,১৩৪ জন আহত হয়েছেন। ২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের হামলায় ইসরায়েলে মোট ১,১৩৯ জন নিহত ও প্রায় ২০০ জনকে বন্দী করা হয়েছিল।